আসসালামু আলাইকুম। লেবাননের ভিতরে হিজবুল্লাহর সাথে লড়াইয়ে ৮ ইসরায়েলি সৈন্য নিহত। ইসরায়েলি বুধবার ২ অক্টোবর জানিয়েছেন তাদের ৮ জন সৈন্য দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ যুদ্ধের সাথে লড়াই ও নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী লেবাননের ভিতরে হামলা শুরু করার পর এই হতাহতের খবর দেওয়া হলো। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা জানায় ৭ জন সৈন্য দুটি আলাদা ঘটনায় নিহত হয়, আরও ৭ জন সৈন্য আহত হয়। গত কয়েক মাসে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই লড়াই ছিল সবচেয়ে মারাত্মক। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় একটি কমান্ডো ব্রিগেডের ২২ বছর বয়সী ক্যাপ্টেন লেবাননের যুদ্ধে মারা গেছে, যা ছিল তাদের সর্বশেষ অভিযান শুরুর পর প্রথম মৃত্যু। একদিন আগে মঙ্গলবার ইসরায়েলের ওপর ইসরায়েলের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর গোটা অঞ্চল উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করছে। গাজায় বছরব্যাপী যুদ্ধ কোনো শেষ দেখা যাচ্ছে না, যেখানে ইসরায়েলি স্থল এবং বিমান হামলায় নারী ও শিশুসহ আরও ৫১ জন নিহত হয়েছে বলে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। গত বছর ৭ অক্টোবর হামাস যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ জনকে হত্যা এবং ২৫০ জনকে জিম্মি করলে গাজার যুদ্ধ শুরু হয়। ইসরায়েলের পাল্টা হামলায় ৪১,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। একাধিক রণাঙ্গনে সংঘাত বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের আশঙ্কা বেড়েছে, যে যুদ্ধ ইরান এবং যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে। ইরান হিজবুল্লাহ এবং হামাসকে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করার জন্য তাদের সৈন্য এবং সামরিক সরঞ্জাম সে অঞ্চলে পাঠিয়েছে। হিজবুল্লাহ, যাদেরকে এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে গণ্য করা হয়, তারা বলছে সীমান্তের কাছে লেবাননের ভিতরের ২টি জায়গায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই করছে। ইসরায়েল জানিয়েছে বিমান হামলার সাহায্য স্থল বাহিনীর সৈন্যরা খুব কাছাকাছি লড়াইয়ে জঙ্গিদের হত্যা করেছে, তবে এই ঘটনা কোথায় হয়েছে তা তারা বলেনি। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে সেনাবাহিনীর সীমান্ত হাজার হাজার অতিরিক্ত সৈন্য এবং গোলন্দাজ বাহিনী পাঠানোর পর পদাতিক এবং সাঁজোয়া ইউনিট দক্ষিণ লেবাননে লড়াই করছে। হিজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা দক্ষিণ লেবাননে একটি বোমা বিস্ফোরিত করে একদল ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে। লেবাননের সেনাবাহিনী তাদের তরফ থেকে ইসরায়েলের অভিযান শুরু হবার কথা প্রথমবারের মতো নিশ্চিত করে বলছে। ইসরায়েলি বাহিনী সীমান্ত পেরিয়ে ৪০০ মিটার মতো ঢুকে কিছু সময়ের পর নিজেদের প্রত্যাহার করে নেয়। ইসরায়েলের সেনাবাহিনী ৫০টি গ্রাম এবং ছোট ইসরায়েলের বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তর দিকে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে। সীমান্ত থেকে আওয়ালি নদীর ৬০ কিলোমিটারের দূরে এবং তা ২০০৬ সালের যুদ্ধের পর ইসরায়েল এবং হিজবুল্লাহর মাঝে জাতিসংঘ ঘোষিত রাফার জোন এর উত্তর অংশ থেকেও আরও ভেতরে। বর্তমান সংঘাত বাড়তে থাকার কারণে সীমান্তের দুপাশে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। ইসরায়েল বলছে সীমান্তের কাছে তাদের বাড়িঘর থেকে যে হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছে, তারা নিরাপদে না ফেরা পর্যন্ত হিজবুল্লাহর উপর আক্রমণ অব্যাহত রাখা হবে। অন্যদিকে হিজবুল্লাহ অঙ্গীকার করছে গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রাখবে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ২ সপ্তাহে লেবাননে ইসরায়েলি আক্রমণ ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে, যার প্রায় ১/৪ নারী ও শিশু। দর্শক, আপনারা জানেন বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে খুবই বিশেষ করে মধ্যপ্রাচ্যে ৫টা দেশ, ইরান, ইরাক, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন ও ইসরায়েল, এই সমস্ত দেশগুলো এখন যুদ্ধের মধ্যে জড়িত। তবে সামনে কি অবস্থা হয় একমাত্র ভালোই জানে। এদিক দিয়ে তাদের ইসরায়েলের সাথে আমেরিকা, যারা ইহুদিবাদীরা আছে, তারা সমর্থন করে যাচ্ছে, কিন্তু ইরানের পাশে পাকিস্তান, তারপরে চীন, এদিকে আছে রাশিয়া, এই সমস্ত যে পৃথিবীর বিশ্ব শক্তিশালী যে শক্তিধর যে দেশগুলো আছে, এগুলো আছে ইরানের সাথে। এখন সামনে দেখা যাক কি অবস্থা হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।